আর ভাঙড়ের মতন পরিস্থিতি শুরু হয়ে গেছে ডায়মন্ড হারবারে। খুবই ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু ডায়মন্ড হারবারে শুরু হয়ে গেছে। একেবারে আইএসএফ কর্মীদেরকে একবার ঘরের ভেতর ঢুকে ঢুকে মারছে। কেউ গুলি মারছে, কেউ বোমা মারছে, কেউ পাথর পাথর ছুটছে, কেউ পুলিশের লাঠি নিয়ে মারছে। একেবারে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু ডায়মন্ড হারবারের বুকে শুরু হয়ে গেছে। কেন? শুধুমাত্র আইএসএফ করার কারণে। আইএসএফ করার কারণে কিন্তু একেবারে কিন্তু আইএসএফ কর্মী যারা কর্মী সমর্থকরা যারা রয়েছে তাদেরকে কিন্তু বেছে বেছে মারছে। শুধুমাত্র আইএসএফ কর্মীদেরকে বেছে বেছে মারছে তৃণমূল। আজকে আপনারা বলুন, আরো তো রাজনৈতিক দল রয়েছে ডায়মন্ড হারবারের বুকে, তাদেরকে কিন্তু তাদের নিয়ে কিন্তু কোনো মাথা ব্যথা নেই তৃণমূলের, শুধু আইএসএফ কে নিয়ে মাথা ব্যথা। আজকে যে আপনারা মারধর করছেন, এই ক্ষমতাই পাওয়ার কিন্তু সারা জীবন থাকে না। এই কথা কিন্তু মাথায় রাখবেন, এই ক্ষমতায় পাওয়ার কিন্তু সারা জীবন থাকে না। আজকে আপনারা ক্ষমতায় আছেন, কালকে কিন্তু আপনারা ক্ষমতায় নাই থাকতে পারে। যেদিন ইরা ক্ষমতায় আসবে সেদিনকে কিন্তু পালানোর জায়গা খুঁজে পাবেন না, এই কথাটা কিন্তু মাথায় রাখবেন। আজকে আপনারা আইএসএফ কর্মীদেরকে বেছে 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 ঘরে ভেতরে ঢুকে ঢুকে মারছেন। যেদিন আইএসএফ ক্ষমতায় আসবে সেদিন কিন্তু পালানোর জায়গা খুঁজে পাবেন না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমি একটা কথা বলতে চাই, এই যে আপনি 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন, এই 1000 টাকা দিয়ে সেই মহিলাদের স্বামী আপনি ছিনিয়ে নিচ্ছেন, আপনার লজ্জা করে না? আপনার লজ্জা করা দরকার। এই 1000 টাকা ভিক্ষা দিয়ে তাদের স্বামী স্বামী ছিনিয়ে নিচ্ছেন, লজ্জা থাকা দরকার। আপনি একজন মহিলা হয়ে কিভাবে আপনি এই জঘন্য কাজগুলো করতে পারেন? আপনার দলে যে গুন্ডাগুলো ঢুকিয়ে রেখেছেন আপনি, একদিন কিন্তু এই ক্ষমতা এই পাওয়ার কিন্তু একদিন সব চলে যাবে, সব ঘুচে যাবে। সেদিন কিন্তু পালানোর জায়গা খুঁজে পাবেন না। আজকে যারা বিরোধী তাদেরকে আপনারা ঘরের ভেতরে ঢুকে 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 মারছেন। এই ক্ষমতায় পাওয়ার কিন্তু বেশি দিন এর জন্য নয়। আপনি যেইভাবে যে রাজনীতি করছেন, এটা কিন্তু উত্তরপ্রদেশের রাজনীতি। কোনো সময় আছে, আপনার দলের যেসব নেতারা খুনের রাজনীতি করছে তাদেরকে সতর্ক করে দিন, না হলে কিন্তু একদিন আপনাদেরকে ভয়ঙ্কর পরিস্থিতি পড়তে হবে। তা দেখে আজকে সাফ সাফ বোঝা যাচ্ছে বিজেপি কে নিয়ে কোনো মাথা ব্যথা নেই তৃণমূলের। আজকে তৃণমূলের যদি কোনো মাথা ব্যথা থাকে সেটা হলো আইএসএফ। আইএসএফ কে নিয়ে তৃণমূলের যত সব মাথা ব্যথা, আজকে বিজেপি কে নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আজকে একটা ভিডিও দেখছিলাম, যেই পুলিশ লাঠি নিয়ে থাকে সেই লাঠি তৃণমূলের কর্মীরা নিয়ে আইএসএফ কর্মীদেরকে মারধর করছে, পাথর ছুটছে, বোম ছুটছে। যে লাঠি থাকা দরকার পুলিশের হাতে। আমাদের বাংলায় কিন্তু খুবই ভয়ঙ্কর পরিস্থিতি চলে এসেছে। আমাদের বাংলা আর বাংলা নেই, এখন বাংলা উত্তরপ্রদেশে পরিণত হয়েছে। বাংলার বাংলা নেই। সোনার বাংলা করে চিল্লায় সব, এখন সোনার বাংলা নেই, এখন অশান্তি বাংলা। এখন হলো আমাদের বাংলা হচ্ছে অশান্তি বাংলা, আর কি উত্তরপ্রদেশে পরিণত হয়ে গেছে। বিজেপি কে নিয়ে কোনো মাথা ব্যথা নেই তৃণমূলের, আইএসএফ কে নিয়েই মাথা ব্যথা। দর্শক, এই বলে আমার বক্তব্যটা এই জায়গায় শেষ করলাম। আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আর এই ভিডিওটি পারলে একটু বেশি বেশি করে গ্রুপে শেয়ার করে দেবেন।